আজকে একটা মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে ফ্লোরি। আসলে এত মজার এই খাবারটা আপনি যদি সহজে বাসায় বানিয়ে নিতে পারেন, আপনাকে কিনে খেতে হবে না। আসলে কিনেও সবসময় এইগুলা পাওয়াও যায় না অ্যাভেলেবেল। যাই হোক, আমার মা কিন্তু সব সময় এই ফ্লোরিটা রান্না করতো, মাছ অথবা মাংসের মধ্যে দিয়ে দিত। এত বেশি মজার হয়, আপনারা একবার হলে ওই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার পরিবারের সবার পছন্দ কিন্তু এই খাবারটা। এই যে আমি প্রথমে এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে বেসন। আসলে খুবই সহজ রেসিপি, কিন্তু খেতে অসাধারণ স্বাদ হয়। এটা নাস্তা হিসাবেও খেতে পারেন, ভাতের সাথেও খেতে পারেন। 1 কাপ বেসন নিয়েছি, 1 চা চামচ আমি এখানে দিয়ে দিচ্ছি কালি জিরা। একটু হাতের মধ্যে এভাবে ডলে দিবেন, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর করে বের হয়ে আসবে। তারপরে হচ্ছে মিষ্টি জিরা দিচ্ছি, দেখেন 1 চা চামচ। এটাও আমি একটু এইভাবে ক্রাশ করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর ফ্লেভার বের হবে কিন্তু এভাবে করে দিবেন। এরপরে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি, আর লবণ দিয়ে দিব স্বাদ মতো। লবণটা দিয়েও একটু মিক্স করে নিয়েছি, আর নর্মাল টেম্পারেচারের পানি যেটা, সেটা দিয়ে আমি এটা একটা ব্যাটার তৈরি করব। তবে ব্যাটারটা পাতলা হওয়া যাবে না, কিন্তু একটা ঘন একটা টাইট ব্যাটার হতে হবে। অল্প অল্প পানি দিবেন, একসাথে বেশি পানি দিয়ে দিলে কিন্তু নরম হয়ে যাবে। এই যে এভাবে করে আমি 10-12 মিনিটের মতো খুব ভালো করে ফেটে নিব। খুব ভালো করে কিন্তু ফেটতে হবে। এই যে দেখেন, ফেটতে ফেটতে একটু সাদাটে ভাব এসে গিয়েছে এটা। এখন এটা পারফেক্টলি হয়ে গিয়েছে ফেটা। আমি একটু টেস্ট করে দেখব আর আপনাদেরকেও দেখাচ্ছি। এভাবে একটু পরীক্ষা করে নেবেন যে এটা পারফেক্ট হয়েছে কিনা। একটুখানি পানি নিয়ে নিয়েছি আমি একটা গ্লাসে, তার মধ্যে এখান থেকে একটু ব্যাটার নিয়ে দিয়ে দিব। যদি ব্যাটারটা দেওয়ার সাথে সাথে উপরে ভেসে ওঠে, তাহলে বুঝবেন যে এই ব্যাটারটা পারফেক্ট হয়েছে। এই যে দেখেন, আমারটা সাথে সাথে উপরে ভেসে উঠেছে। এভাবে একটু চেক করে নেবেন। এখন আমি এখানে আরও কিছু ইনগ্রেডিয়েন্ট দিব। যেহেতু একদম পারফেক্টলি হয়ে গিয়েছে, আপনারা মাংস রান্না করলে কিংবা মাছ রান্না করলে ওই ঝোলের মধ্যে কিন্তু এইখান থেকে কয়েকটা দিয়ে দিলে ভাতের সাথে খেতে ভীষণ মজার হয়। এই যে আমি একটু বেকিং সোডা দিয়ে দিয়েছি, 1/2 চা চামচের মতো বেকিং সোডা দিলাম। দিয়ে আরও ভালো করে একটু মিক্স করে নিব। সোডাটা আমি পরে দিয়ে দিয়েছি আর কি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি এখানে মরিচ দিয়ে দিব। মরিচ হচ্ছে একটু কাঁচা মরিচ আর কি, কাঁচা মরিচটা দিব। এই যে আমার এটা ফেটানো হয়ে গিয়েছে, খুব ভালো করে আমি বেকিং সোডার সাথে মিক্স করে নিয়েছি। ফ্লাফি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু অনেক বেশি হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব আমি এই যে একটা কাঁচা মরিচ, এভাবে মানে পাকা, যেটা একটু লালচে হয়েছে ওরকম, খুব ছোট্ট করে কুচি করে কেটে দিয়ে দিব। একটা অথবা 2টা আপনারা জাল যে যতটুকু খেতে চান দিতে পারেন, তবে একটা দিলেও হয়ে যায়। আসলে এটা খুব বেশি ঝাল খেতে ভালো লাগে না। মরিচটা দেওয়ার পর এটা আমি খুব ভালো করে একটু মিক্স করে নিব আবার। আর কিছু লাগবে না, আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গিয়েছে। একটু চামচটা তেলের মধ্যে একটু এভাবে করে ভিজিয়ে নিলাম। তারপর দেখেন আমি এই গোল চামচটা দিয়ে খুব সুন্দর করে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর এটা আসলে নাড়তে চাড়তেও হয় না, আপনা আপনি দেখা যায় যে এটা ঘুরতে থাকে খুব সুন্দর করে মিডিয়াম হিটে। খুব হাই হিটে ভাজা যাবে না, কিন্তু মিডিয়াম লো হিটে রেখে কিন্তু এটা ভাজতে হবে একটু সময় নিয়ে। এভাবে করে আমি এপিট ওপিট করে একটু গোল্ডেন করে ভেজে নিব। এই যে আমার কিন্তু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, দেখেন। আমি সবগুলা এভাবে করে ভেজে তুলে নিব। সবার পরে দেখিয়েও দিব কেমন হয়েছে, এটা ভিতরটা কেমন হয়েছে। আসলে অনেক বেশি মজার হয়। এত সহজ রেসিপি, এত মজার। আর সব রকম করে খেতে পারবেন, যেমন নাস্তা হিসাবেও খেতে পারবেন। যে কাউকে বানিয়ে দিলে খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য। মাছের সাথে দিয়ে খেতে পারবেন, মাংসের সাথে দিয়ে খেতে পারবেন। এই যে
দেখেন আমি এইভাবে করে সবগুলো বানিয়ে নিচ্ছি আমার ফ্লোরি। আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখে থাকেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। এই যে দেখেন সবগুলা আমি এভাবে করে বানিয়ে নিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিব ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। আসলে এই যে দেখেন কতটা ফ্লাফি হয়েছে, এত মজার হয় আসলে। একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন এই রেসিপিটা। আবারও বললাম, ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আজ এতটুকু। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।